আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ওই প্রিপোজিশন অন তারপর অফ ও ডবল এফ অফ অন অফ আরেকটা হচ্ছে আপ আরেকটা হচ্ছে ডাউন ডি ও ডব্লিউ এন অন অফ আপ ডাউন অন অফ আপ ডাউনের ব্যবহার শেখাবো আজকের ক্লাসে। প্রিপোজিশন অন অফ আপ ডাউন, এই প্রিপোজিশনগুলোকে গতি বা প্রিপোজিশন অফ মুভমেন্টও বলা যায়। কিরকম? আবার এখানে প্রিপোজিশন অফ পজিশন বা স্টেট বা স্থিতির কথাটা অনেক ক্ষেত্রে বলা যায়। অফটা অফ ও ডবল এফ অফ অফ যখন একটা ও এফ অফ বসাও তখন কিন্তু বাংলা ভাষাতে ওটা র প্রকাশ করে। যেমন এ ম্যান অফ কল্যাণী, এ বয় অফ 10 বছরের ছেলে, হ্যাঁ। তারপর এ ম্যান অফ ইন্ডিয়া, ভারতের লোক। অফ ও এফ, শুধু ও এফ অফ বলে, কিন্তু যখন ও ডবল এফ বসাবে তখন হয়ে যাবে এটা নেগেটিভ। নেগেটিভ মানে কি? না বোধক, মানে কোনো জিনিসের থেকে ডিসকানেক্ট হওয়া, সম্পর্ক বিচ্ছেদ হয়ে অফ। এই যে যেমন লাইটটা জ্বলে আছে, অন্ধকার নেই রুমের মধ্যে, কিন্তু যদি আমি বলি লাইটটা জ্বালানো অবস্থাটাকে আমি নেগেটিভ করে দেবো। নেগেটিভ করা মানে কি? ডিসকানেক্ট করে দেবো, আলোটা ডিসকানেক্ট। যখন ডিসকানেক্ট ব্যাপারটা দেবো অন হয়ে যাবে অফ। আমরা বলি ইলেকট্রিসিটি ইজ অফ, মানে সাপ্লাই ইজ অফ, সাপ্লাই ইজ নট গিভেন, স্টপড। ক্লিয়ার? আর অন বলতে যেটা বেরোবে, যেমন আমি যদি বলি সুইচ অন দ্য লাইট, মানে কি? লাইটটা জ্বালানো। আবার যদি লাইটকে ডিসকানেক্ট করি আমি কি বলবো? সুইচ অফ। একইভাবে আমি যদি বলি ফ্যানটাকে চালাও, সুইচ অন দ্য ফ্যান। আবার যদি বলি ফ্যানটাকে নিভিয়ে দাও, সুইচ অফ। ও ডবল এফ অফ করতে হবে। ডিসকানেকশন যখনই আসবে তখনই অফ করে দিতে হবে, বন্ধ। একইভাবে এই আপ আপ কথাটার মানে কোনো কিছু থেকে বেয়ে উপরের দিকে ওঠা, বে। এবার তুমি আমাকে বলতে পারো বেয়ে উপরের দিকে ওঠা, আপ মানে তো আর বেয়ে উপরের দিকে না, কিন্তু আপটা শুধু দিকটা নির্দেশ করবে। যদি আপ কথাটাকে আমি বিশ্লেষণ করতে যাই তাহলে এই বাচ্চা ছেলেটা এই সিঁড়ি বেয়ে, এটা ধরলাম আমি সিঁড়ি, এটা হচ্ছে স্টেয়ার্স, এস টি এ আই আর এস, স্টেয়ার্স। এই সিঁড়ি বেয়ে নিচ থেকে ওপরের দিকে যাবে, তাহলে এই যে যাওয়া এটা ইন্ডিকেট করছে কি? ওপরের দিকে একটা গতি প্রকাশ করছে। হ্যাঁ, এই যে ওপরের দিকে যাওয়া ব্যাপারটা, অর্থাৎ এই যে এর যে আগমন, নিচ থেকে উপরের দিকে যাওয়া, এই ব্যাপারটাকে আপ দেখাবে। আপ মানে কি? এই যে বে, বে কোথায় যাচ্ছে সে দিক নির্দেশক, মানে আপ বলতে বে উপরের দিকে, আর ডাউন বলতে বে নিচের দিকে। এটা বে নিচের দিকে, কোনো কিছু বে নিচের দিকে। হ্যালো, ডাউন, আমি ডাউন দিয়ে এই কথাটা, এখানে শুধু বে নিচের দিকটাই বোঝাবে। যেমন আমরা ইংলিশে একটা কথা আছে, অ্যালং, হি ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড, বরাবর যাচ্ছে। এই যে বরাবর, নিচের দিকে বরাবর আর উপরের দিকে বরাবর, এই দিকটাই শুধু প্রকাশ করার জন্য আপ অ্যান্ড ডাউন কথাটা বলেছে। মুভমেন্ট টুয়ার্ডস সামথিং আপওয়ার্ডস, মুভমেন্ট টুয়ার্ডস সামথিং ডাউনওয়ার্ডস। ঠিক আছে? কোনো কিছুর দিকে যাচ্ছ তুমি নিচের দিকে। ঠিক আছে? আপওয়ার্ড ডাউনওয়ার্ডসটা বোঝা গেল। এবার ধরো এখানে একটা চেয়ার, চেয়ারে এই যে স্থিতিশীল উপর অবস্থায় যেটা বাচ্চা বসে আছে, এই যে স্থির স্থির হিসেবে চেয়ারের মধ্যে শুধু বাচ্চাটা বসে আছে, আমি একটা বলও রাখতে পারি, দুদিকে দুটো বল রাখলাম। স্থির অবস্থায় বাচ্চাটা অন অন হয়ে আছে। অন হয়ে মানে কি? বসে চেয়ারের সাথে আটকে রয়েছে। তাহলে কি অনটা কি গাম না যে আটকে থাকবে? অবশ্যই এটা গামের মতোই কিছু, মানে আমি ওর উপরেই আছি, ওর থেকে বেরোচ্ছি না। দ্য বয় ইজ সিটিং অন দ্য চেয়ার বা বয় সিটস অন দ্য চেয়ার, তা সিট অন করে বসে আছে, মানে কিন্তু চেয়ার থেকে নামেনি। ঠিক আছে? দ্য বয় সিটস অন দ্য চেয়ার। আমি যদি বলি ছেলেটা চেয়ারে, দ্য বয় BOY বয়, THE দ্য বয় BOY বয়, সিট
sits, S-I-T-S, On বা the is sitting mm, on the chair. on the chair, C-H-A-I-R, ঠিক আছে, C-H-A-I, the boy is sitting on a On the chair, but chair. the boy sits on a chair, ঠিক আছে। আমি কি বললাম, তার মানে বাচ্চাটা চেয়ারের উপরে যে লেগে আছে, লেগে থাকা অবস্থাটা, ওই জিনিসটা প্রকাশ করছে কে, অন প্রিপোজিশনটা, অন অন প্রিপোজিশনটা দিয়ে আমি যদি বলি টেবিলের উপরে ফোনটা আছে, দ্য ফোন ইজ অন দ্য টেবিল, লেগে আছে কিন্তু এটা পড়ছে না। এবার তুমি তুমি যদি বলো যে এই ছেলেটা আবার কি করছে, এই যে বয়টা চেয়ারের উপরে স্থিতি অবস্থা বসে আছে, দ্য বয় ইজ অন দ্য চেয়ার বা বয় সিটস অন দ্য চেয়ার, ঠিক আছে, অনটা আমি বসাম তার বাচ্চাটা। এবার যদি এই যে ছেলেটা আবার চেয়ার থেকে নেমে যাচ্ছে, এই যে নেমে যাওয়া কোনো কিছু থেকে বিচ্ছুরণ ঘটছে, অর্থাৎ কোনো কিছু থেকে ডিসকানেক্ট হচ্ছে, সেপারেট হচ্ছে, এই সেপারেট হওয়াটা এই অফের মাধ্যমে আমি প্রকাশ করি। অফ মানে কি, কোনো কিছু থেকে ডিসকানেকশন, ভাগ হয়ে যাচ্ছে। আন্ডারস্টুড? ডু ইউ গেট ইট? ইজ ইট সুইচড অন অর সুইচড অফ? Switch on. ওকে ফাইন। তাহলে ইটস অফ, হোয়াট ডাজ ইট মিন? অফ যখন আমি বলছি তার মানে এটা এখন বাদ যাচ্ছে, এস চেয়ারের থেকে নিজের সম্পর্ক বিচ্ছেদ করছে। তাহলে তুমি কি বলবে? Of the boy is sitting on. চেয়ারের থেকে বাচ্চাটা তার সম্পর্ক বিচ্ছেদ করছে, তাহলে তুমি এরকম বলতে পারো The না? boy sits off the এই যে chair. এইটা প্রকাশ করার জন্য এই সেন্টেন্সটা বলেছি। হ্যাঁ। তা এই অবস্থাটা, এই যে চেয়ার থেকে ছেড়ে যাচ্ছে, তাহলে এইটা প্রকাশ করার জন্য একটা সেন্টেন্স বসাই, দেখি তো কি বলা যায়। The boy দা বয় বললাম, মিলে যাবে, sits. দা বয়টা পেয়ে গেলাম, হলো। হুম। সিটস বলবো নাকি ত্যাগ করা ইংরেজি? ত্যাগ গেট করা। কথাটা আমি যখন, আমরা ইংরেজি ভাষাতে যখন গেট কথাটা ব্যবহার করি না, গেট দেখো, গেটের মনে হচ্ছে যেন কোনো একটা অর্থ নেই। কিরকম জানো, তুমি যদি সকালবেলা ওঠো, গেটের সঙ্গে আপ যোগ করে দাও, হি গেটস আপ ইন দ্য মর্নিং, The জাগা বোঝাচ্ছে, গেট মানে ওঠাটাকে প্রকাশ করছে। যখন হবে the আবার এইখানে যদি তুমি বলো চেয়ার থেকে নামছো, তাহলে তুমি একটা গেট আনো, একটা ভার্ব নিয়ে আসো। গেটটা দিয়ে অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি, কিরকম বলো তো গেট দিয়ে, হ্যাঁ। যদি তুমি বাসে চড়ো, বাসে চড়ছো তো, তুমি কোনো ভার্ব পাওনি, এখন গেট হচ্ছে এমন একটা সহায়ক ভার্ব, ওটা নিয়ে আসলে। এবার বলছো কি, লোকগুলো বাসে চড়ে, গেটের পরে তুমি যদি অন বসাও, কোনো জায়গার সাথে কোনো কিছুর সম্পর্ক কানেক্ট হতে চলেছে, সম্পর্ক স্থাপিত হতে চলেছে, তাহলে গেটের পরে তুমি কি বসাবে? গেটের পরে কি বসাবে? গেটে পড়ে ওই যে the অন বসিয়ে দেবে। the gate, তাহলে তুমি কি করবে? হোয়াট উইল ইউ ইউজ গেটের পরে? the boy get on the chair. দ্য বয় যেহেতু থার্ড পারসন, গেট অন বললে হবে না, ওর সাথে এস যোগ করতে হবে। Gets on. বুঝতে পেরেছো? তাহলে গেটস এ যদি তুমি কোনো কিছুর সাথে সংযোগ ঘটাও, গেটের পরে তুমি কি করবে? অন, তার মানে চড়ছে, চড়াটা বোঝাচ্ছ, মানে মুভমেন্ট আপওয়ার্ডস। গেটটা ভার্ব হিসেবে তোমাকে একটা ওপরের দিকে ক্লাইম্ব করা, ক্লাইম্ব মানে চড়াটা বোঝাচ্ছ, চড়া মানে চড়ছো ওপরের দিকে। এই যে ওপরের দিকে চড়ছো, একটা হচ্ছে অন, অনটা নির্দিষ্ট করছে তোমার জায়গা হচ্ছে, তুমি ওর সঙ্গে গিয়ে কানেক্ট হও। কার সাথে? বাসের ভিতরে চলে যাও, অন অন করো, অফ না। দ্য বয় গেটস অন দ্য বাস, তার মানে কি বাসের ভিতরে ছেলেটা ঢুকছে। আর আমি যদি বাসের থেকে অবতরণ করি, মানে নামি যদি বলি, The boy gets off the chair. গেটস অফ, অফ বললে ওটা কি হবে? নিচে- ডিসকানেকশন, ডিসকানেক্ট হয়ে যাবে। বুঝতে পারছো তো? তার মানে দুটোর মধ্যে কত সুন্দর একটা মিল আছে না? হুম, হুম। তাহলে আমি এখানে বাচ্চাটাকে যদি নামাই চেয়ার থেকে, কি করব? দ্য বয় Gets off the chair. গেটস, জিটি, জিটি বসালে, ঠিক আছে, তার সাথে কি বসাবে? কোন প্রিপোজিশনটা বসাবে? ও এফ অফ না ও ডাবল এফ? O double F. ও ডাবল এফ হয়েছে। হুম। দ্য বয় গেটস অফ, তারপর কি বসাবে? The চেয়ার থেকে দ্য হ্যাঁ। চেয়ার, সি এইচ এ আই আর, ঠিক আছে। তাহলে আমি যদি বলি বাচ্চাটা চেয়ারে বসে আছে, তাহলে তুমি কি প্রকাশ করবো? দ্য বয় Get off. বাচ্চাটা বসে আছে চেয়ারে, Oh, the boy sits on the chair. দ্য বয় সিটস অন দ্য চেয়ার, মানে চেয়ারের সাথে লেগে আছে। আমি যদি চেয়ারটাকে ত্যাগ করছে বাচ্চাটা, The boy gets off the chair. দ্য বয় গেটস অফ দ্য চেয়ার। ইন দ্য সেম ওয়ে আমরা চলে যাই বাসের ক্ষেত্রে।
তাহলে গেটের দেখো কোনো অর্থ পাচ্ছ না না। কিন্তু, শুধু গেট কাকে ফ্যাসিলিটেট করছে? ইউজ অফ দ্য প্রিপোজিশন, প্রিপোজিশনের ব্যবহারটাকে ফ্যাসিলিটেট করছে। আর ইউ গেটিং মি? As you read in English medium school, I don't think that you find it difficult to understand the use of the word get. Understood? Getটা কি করছে? It's acting as a mediator. কেন? To show actually the action of the preposition. প্রিপোজিশনের কাজটা এখানে তোমাকে বর্ণনা করছে তো। আমি প্রিপোজিশন অনটা এনেছি, আমি কি করব? একটা ভার্বকে নিয়ে আসি। ভার্বটা কি? গেট। গেট দিয়ে গেটের পরে যখনই অন বসাচ্ছি তখন কি হচ্ছে দেখো, ডোন্ট সি টু ইট দ্যাট দে ডু নট ফল। তাহলে আমি যদি বলি বাসের উপরে উঠছে ছেলেটা, আমি কি বলবো? The boy get গেট বলবো না? gets গেটস থার্ড পারসন যেহেতু, হ্যাঁ। দ্য বয় gets up আপ বলবো না অন? on oh sorry উঠছে তো, হ্যাঁ। বাসে চড়ছে, হ্যাঁ, অন হচ্ছে, get ওখানে on। গিয়ে ডিসকানেক্টেড হতে যাচ্ছে Get- বাসের সাথে, টু এস্টাবলিশ আ কানেকশন উইথ দ্য বস। get on the bus Once he gets into the bus, or once he gets on the bus, he will be inside the bus, or he will sit inside the bus, somewhere inside the bus, isn't it? He will get a seat to sit on, right or not? So once you are going in or entering into a bus, what does it mean? You will be finding a seat inside the bus. Maybe you are there on the bus. What does it mean? If you are on the bus, you are somewhere inside the bus. Maybe you have got the seat to sit on, isn't it? Or maybe you remain standing. দাঁড়িয়ে আছো কিন্তু অন তো হয়ে আছো, অফ তো হচ্ছ না। বাসের ভেতরে আছো মানে অন হয়ে আছো, বাসের সাথে তোমার এখন কানেকশন। এবার এই বাসের সাথে যদি কানেকশনটা হারাতে যাই, আমি তাহলে এটা কি পেলাম? একটা সেন্টেন্স পেলাম, যখন অন করছি, বাসে যখন ঢুকছি, আমি যখন বাসে ঢুকছি, তাহলে আমি কি প্রকাশ করলাম? the boy gets দ্য বয় gets on the chair on the bus The boy, B-O-Y. The boy, B-O-Y. The boy gets, G-T-S, gets on, O-N, on the the bus bus. তাই তো? The boy gets on the bus. Full stop দিতে, B-U-S. The boy gets on the bus. তার মানে বাচ্চাটা বাসে চড়েছে। চড়ে, বাসটিতে চড়ে। The boy gets on the bus. এইবার এটা তো বাসের ভেতরে বাইরে থেকে ঢুকলো, এবার বাসের থেকে যদি বাইরে নামাও, তাহলে বাইরে বের করে the দাও। boy gets off the bus The boy disconnected হচ্ছে। The boy gets gets, G-T-S, gets off the bus off, O-F-F, off the bus bus. The boy gets off the bus. বাচ্চাটা বাস থেকে নামছে। নামছে। How is it? Is it a very good use? yes এটা সুন্দর না? হ্যাঁ কারণ কোন সময় আমরা একটা জিনিস বুঝতে পারছি, যদি কোনো কিছুর সাথে কানেক্টেড হই তখন আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করব? অন। আর যখনই কানেকশন ডিসকানেক্ট হচ্ছে তখন কোন প্রিপোজিশনটা ব্যবহার করব? off অফ। এইবার তোমাকে যদি আমি বলি, তুমি নিজের বুদ্ধির খেলা করবে কিন্তু, মেয়েটি ডালের ওপরে বসে আছে, তুমি কি বলবে? the girl sits on the branch ব্রাঞ্চ। The girl sits on the branch, বা the girl is sitting on the হ্যাঁ branch, the branch যেটা ইচ্ছা। The girl is sitting on the branch বলতে পারো, the girl sits on the branch, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখে দিলাম। এই অবস্থাটা প্রকাশ করব কি করে? এটা যে অবস্থায় আছে সেটাকে আমরা the girl, T-H-E, the girl, G-I-R-L, the girl sits, বসে আছে, on on the branch the branch of tree হবে না? হ্যাঁ, branch of tree, very good, B-R-A-N-C-H, branch of course। তোমার যদি মনে হয় অফ বসাবে, বসাও, অফ বসালেও হয়ে যাবে। আরে ব্রাঞ্চ তো কার থাকে? হ্যাঁ। গাছেরই তো থাকে, তুমি বসাতেও পারো, নাও বসাতে পারো। অন দ্য ব্রাঞ্চ বললেই আমরা বুঝবো গাছের ডালেই বসে আছে। অন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি, নির্দিষ্ট এই গাছটা, হ্যাঁ। অফ দ্য ট্রি, আছে? হুম The girl sits on the branch of the tree. আমি এটা কন্টিনিউয়াসে বলতে পারি, এটা প্রেজেন্ট হ্যাঁ। ইনডিফিনিট। The girl is sitting on the branch of the tree, এটাও বলতে পারি। বসে আছে, কন্টিনিউয়াস। এবার মেয়েটা তো বসে আছে, বসে থাকা অবস্থায় কানেক্ট হয়ে আছে। এবার এটাকে ডিসকানেক্ট করো তো। ছেলেটা ডাল থেকে পড়ে যাচ্ছে। the boy gets গেটস বলবো কারণ আমি গেটস ফল বলতে পারি না, হ্যাঁ, হ্যাঁ, পড়ে হ্যাঁ, যাওয়া। গেটস মানে তো অবতরণ করা, স্বজ্ঞানে বুদ্ধিতে একদম মানে
তার জ্ঞান পুরো টনটনা আছে, তাহলে তার জ্ঞান আর নষ্ট হয়নি, সে জ্ঞান ফ্যান নিয়েই হঠাৎ করে ফসকে গিয়ে পড়ে গেল। the boy fall. তুমি যখন জ্ঞান নিয়ে নামছো সঠিকভাবে, জ্ঞান নিয়ে বাসে তো, আর যারা বাসে চড়ে তাদের বুদ্ধি শুদ্ধি বজায় রাখে তো, যার জন্য তো পড়ে না। আর যদি চোখ বন্ধ করে তুমি বাসে উঠছো পড়বে না, তার মানে অজ্ঞান অবস্থায় উঠছো, পড়তে পারো। তাহলে তুমি জ্ঞান নিয়েই তো বাসে উঠছো, তাহলে ওটাকে গেট অন যদি বলি মানায়। আবার যখন বাস থেকে নামছো তখন কি চোখ ফুঁক বন্ধ করে নামো নাকি? তার মানে সব জ্ঞানে বাস থেকে নামছো, তাহলে ওটা আমি গেট অফটা ওইভাবেই ব্যবহার করতে পারি, নর্মাল স্বাভাবিক। এইখানে the boy falls. হ্যাঁ, এইখানে যখন পড়ে যাচ্ছে ওখানে কিন্তু গেট অফ আমরা ব্যবহার করতে পারবো না। of the branch. হয়তো সে বসেছিল, পাকামি করেছে, পা ছুটে গিয়ে পড়ছে। হ্যাঁ, পড়া ব্যাপারটা একটা ঘটনা। ঘটনা কি দুর্ঘটনা? ঘটনা না, দুর্ঘটনা। দুর্ঘটনা ঘটলেই মানুষ পড়ে, তাই তো? তো এই জিনিসটা আমরা প্রিপোজিশনটা ডাইরেক্ট কার সাথে বসাবো? অফটা কার সাথে? গেটের সাথে বসাবো না ফলের সাথে বসাবো? ফলের সঙ্গে। বুঝতে পেরেছো? তাহলে বলে দাও। The boy The falls boy of the branch. The boy B-O-Y boy falls. falls F-A-L-L-S falls off O-F-F off তারপর The branch. the branch B-R-A-N-C-H the boy falls off the branch of the tree ও বসাতে পারো, বা of the branch বললেও তাই বোঝাবে। তাহলে বুঝতে পেরেছো আইডিয়াটা হলো? তাহলে বাচ্চা মেয়েটা বসে আছে গাছের ডালে, the girl sits on the branch of the tree, ছেলেটা গাছের ডাল থেকে পড়ে যাচ্ছে, The boy falls of the branch of the tree. হয়েছে? of the branch of the tree। তাহলে এই জিনিসটা তোমার পরিষ্কার হলো এখন? হ্যাঁ। এইবার তুমি যদি বলো, এই তো আপ, তো এবার তুমি যদি বলো তীরগুলো দেখে আমি যতটা বুঝতে পারছি, শুধু আমরা একটা আপ আর ডাউনের মানেটা কি বুঝেছি এখানটা। আপ আর ডাউনটা, মেয়েটা কি করছে? গাড়িটা নামছে। গার্লটা, মেয়েটার নামছে তো, তাহলে এরকম বলতে পারি না, দ্য গার্ল GIRL গার্ল। মনে হচ্ছে না তীরটা অনেক গতি বেগে যাচ্ছে, দৌড়িয়ে নামছে, কি বলবে? দৌড়িয়ে নামছে, রানিং। হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্স বলো, কন্টিনিউয়াস, ঘুরে চলেছে, কন্টিনিউয়াস টেন্স করতে পারি। রানস। দ্য গার্ল রানস বলে তো প্রেজেন্ট ইনডিফিনিট হলো। তাহলে মনে আছে কন্টিনিউয়াস করতে গেলে কি করতে হয়? ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা সমুদ্রের সঙ্গে হ্যাঁ, তুলনা করি, আর am is আর বি ভার্বটাকে আমরা কি বলি? বায়ু বা হাওয়া। যদি am is আর গার্লের পরে কি আসবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি বানাতে হয় গার্ল ইজ বসবে, গার্লের পরে তো am হবে না, গার্ল আর হবে না, দ্য গার্ল ইজ বলবে। তারপর দৌড়চ্ছে, কন্টিনিউয়াস রান, প্রেজেন্ট ফর্ম বা ভার্বটা কি? প্রেজেন্ট ফর্মটা কি ভার্বের? রান। তো রানের সাথে আমি কি করব? ঢেউ বেরোবে তো, আইএনজি বসিয়ে দেব। তাহলে আইএনজি বসিয়ে দেব, তাহলে দ্য গার্ল ইজ রানিং, দ্য গার্ল ইজ রানিং, রানিং RUNN ডাউন দ্য স্টেয়ার্স। দ্য গার্ল ইজ রানিং RUNNING ডাউন DOWN ডাউন কোথা থেকে? দ্য স্টেয়ার্স STAIRS দ্য গার্ল ইজ রানিং ডাউন দ্য স্টেয়ার্স। আমি এই পাশটাই লিখলাম, তাহলে নামছে তো, দৌড়িয়ে দৌড়িয়ে নামছে তো। এবার ছেলেটা দৌড়িয়ে দৌড়িয়ে উপরে যাচ্ছে সিঁড়ি বেয়ে, কি বলবে? দ্য বয় ইজ রানিং আপ দ্য স্টেয়ার্স। দ্য বয় ইজ রানিং আপ দ্য স্টেয়ার্স। ইজ রানিং RUNNING, তাই তো? হ্যাঁ, up the stairs, তাই তো? STAIRS The boy is running up the stairs, the girl is running down the stairs, the boy is running up the stairs। হ্যাঁ, হয়েছে? মাথায় ঢুকেছে জিনিসটা? কোনো কিছু বেয়ে উপরের দিকে উঠছো, যদি তুমি হেঁটে হেঁটে উপরের দিকে উঠতে পারো, the boy is going up the stairs, হ্যাঁ, হেঁটে উঠতে পারো, আবার বয়টা দৌড়িয়েও উঠতে পারে। তাহলে আমি কি বলবো? উপরের দিকে যেতে, ওটা মানেই হচ্ছে তুমি যেই ভার্ব, তুমি যদি বলো ছেলেটা হেঁটে হেঁটে উপরে উঠছে, the boy walks up the stairs বা goes up the stairs, goes থার্ড পারসন প্রেজেন্ট ইনডিফিনিট যদি বলো। আর যেহেতু দৌড়ে দৌড়ে যাচ্ছে, is running কন্টিনিউয়াস টেন্স দিয়ে দিলাম,
মেয়েটা দৌড়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নামছে, দ্য গার্ল ইজ রানিং ডাউন দ্য স্টেয়ার্স। আর যদি বলি দৌড়ে দৌড়ে উপরের দিকে উঠছে, রানিং আপ দ্য স্টেয়ার্স। এবার যদি পাহাড় হয়, তোমাকে বলেছিলাম পাহাড়, তাই এবার পাহাড় বেয়ে মেয়েটি নামছে। হেঁটে হেঁটে নামছে, দৌড়াতে গেলে কিন্তু পড়ে যাবে জানো। তাহলে হবে দ্য গার্ল, মেয়েটা হেঁটে হেঁটে পাহাড় বেয়ে নামছে, কি বলবে? দ্য গার্ল ইজ ওয়াক। হ্যাঁ, হ্যাঁ, দ্য গার্ল ইজ ওয়াকস, নালে গো। দ্য গার্ল ইজ বসিয়েছো, হ্যাঁ। ইজটা হচ্ছে হাওয়া, তারপর ওয়াক মানে হাঁটা। হ্যাঁ, তাহলে আমরা হাওয়া যদি হয় বায়ু, বায়ো, ওয়াকিং, ইজ ওয়াকিং, হ্যাঁ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াকিং, এই বেয়ে নিচের দিকে বেয়ের ওয়াকিং জন্য ডাউন, হ্যাঁ, ডাউন কি ডাউন দ্য মাউন্টেন, মাউন্টেন বা হিল। হ্যাঁ। তাহলে দ্য গার্ল ইজ ওয়াকিং ডাউন দ্য Hill. হিল। তাহলে কি বলবো? The girl is- গার্ল, টি এইচ ই, দা হুম, girl, GIRL, girl is walking, WALK, 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 ING, walking. The girl is walking. হুম, তারপর এই নিচ দিয়ে দিলাম হুম, down, hill, down the hill, 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 hill. ঠিক আছে? The walk is, the girl is walking down the hill. হেঁটে হেঁটে নামছে নিচে। হ্যাঁ। আচ্ছা, দ্য বয়, বয় হেঁটে হেঁটে উপরে উঠছে পাহাড়ে, কি বলে? তাহলে the girl, no, the boy is walking up হ্যাঁ। the hill, দ্য বয় মাউন্টেনের ভিতরে লিখে দাও, উপরে উঠছে, হ্যাঁ মাউন্টেনের ভেতরে লিখে দিচ্ছি। দ্য বয়, is walking দ্য বয় ইজ ওয়াকিং, up the hill, ওয়াকিং walking আসেন আপ, আপ দ্য hill, হিল। হয়েছে? হুম, HILL, হিল। দ্য বয় ইজ ওয়াকিং আপ দ্য হিল। হেভি লাগলো না জিনিসটা? হুম, হ্যাঁ, হুম। তাহলে এই যে আমরা কতগুলো ছবি পেলাম? 1 2 শেখা হয়ে গেল, হ্যাঁ। 3 4 5 6 হ্যাঁ, 7 8। হ্যাঁ, এখন আছে তোমার বাইকটা। হ্যাঁ, ছেলেটা বাইক থেকে নামলো, হুম, নেমে গেছে অলরেডি, এবং শপিং মলে বা শপে ঢুকে গেল। হুম, বাইক থেকে নেমে গেল, নেমে গিয়েছে। তাহলে তুমি কি বলবে? নামার জন্য আমরা একটা কমন ভার্ব নিয়ে আসবো, সেটা কি? যে ভার্বটা আমরা সাধারণত আনি সব সময় ব্যবহার করতে গেলে, off, মানে এখানে গেট বলতে কি বোঝে জানো তো? গেটটাকে না তুমি ওঠার ক্ষেত্রে ব্যবহার করতে পারো, নামার ক্ষেত্রে, নামার ক্ষেত্রে ব্যবহার করতে তাহলে পারো। হবে the, আবার কোনো চেয়ার থেকে নামছো সেই ক্ষেত্রেও তুমি গেটকে আনতে পারো। আচ্ছা, তারপর তুমি বাসে উঠছো সেই ক্ষেত্রে চেয়ার গেটকে আনতে পারো। বাস থেকে নামছো, খালি প্রেপোজিশনের পার্থক্যটা। আমি যদি আমি ট্রেনে উঠি, আই গেট অন দ্য ট্রেন, তাই তো? আমার গেট অফ দ্য ট্রেন। তাহলে এটা হবে না বাইকেরটা, the boy gets off the bike, দ্য বয় গেটস অফ দ্য বাইক প্রেজেন্ট ইনডেফিনিট। হ্যাঁ, আর পাস্ট ইনডেফিনিটে কি হবে? the boy গেটের পাস্ট getting, তোমাকে অনেকবার বলেছি, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপেল ফর্ম মুখস্থ করো বাড়িতে। গেট গট, গটও বসানো যায়, হ্যাঁ। আবার গেট গট গটন করা যায়। হ্যাঁ, বুঝতে পেরেছো? The গেট gate- গট গট, গেট গট গটন। তাহলে গেট যদি প্রেজেন্ট হয়, গেট মানে হচ্ছে আমি কি হ্যাঁ। করবো? এটা আমি নামা কথাটা প্রকাশ করবো, তার জন্য এখানে গেটটা নিয়ে আসলাম। হুম। তার নেমেছিল, গেটের পাশ গট, গেট গট গট কোনটা হতে পারে? গেট গট গটন হতে পারে। হ্যাঁ, তাহলে গেট, দ্য বয় নেমেছিল, তাহলে কি করবো? boy got দ্য বয় গট, off হ্যাঁ, the bike, অফ হিজ বাইক। হুম, দ্য বয় গট অফ হিজ বাইক, এবং প্রবেশ করেছিল, and entered, and entered, এন্টার মানে প্রবেশ করা, আর এন্টার্ড প্রবেশ মানে করেছিল। করেছিল। তোমাকে যে টেন্সটা আমি শিখিয়েছি, এগুলো খাতা উল্টে উল্টে দেখো, কিন্তু দেখি, অন্তত যদি খাতা যদি না উল্টেও দেখো, ভিডিও ভিডিওটা দেখো, শুনলে হ্যাঁ, অসুবিধাটা কোথায় রে ভাই? ঠিক বলেছো। এগুলো যত শুনবে, যত ইয়ে করবে, তত তোমার জ্ঞান বাড়বে। আমার কিছু হবে না। আমি এই যে তোমাকে যে ক্লাসগুলো করছি, আমি খুব আপনজন, ঠিক আছে, মনে করি স্টুডেন্টদেরকে। যত স্টুডেন্ট আমার কাছে পড়ুক, সেই স্টুডেন্টটা প্রথম কথা হচ্ছে আমার দেশের নাগরিক, ঠিক আছে? আমার আপনজনের কথা বাদ দাও। আমি বড় কিছু হতে পারিনি, বড় কিছু করতে পারিনি, কিন্তু আমি যে স্টুডেন্টটাকে পড়াচ্ছি, সে যে ভবিষ্যতে সরি একটা বড় ইঞ্জিনিয়ার হবে না, একটা বড় ডাক্তার হবে না, বা একটা সায়েন্টিস্ট হবে না, বা একটা বিরাট বড় মানুষ হবে না, তার কোনো গ্যারান্টি নেই। হতে পারে,
তাহলে আমার দেশ কে দেশের সেবা করছে তো টিচাররা, একটা বড় মানুষ হওয়ার ক্ষেত্রে তাকে সাহায্য করছে। হ্যাঁ তাহলে আমি তোমাকে, তুমি হয়তো ভেবে নিতে পারো আমাকে পড়াচ্ছে, কিন্তু না, এটা কিন্তু অনেক বড় জিনিস। আমি যদি শিক্ষকতা করি আমি সেই রকম নিষ্ঠার সাথে করব যে নিষ্ঠাটা যেন আমার দেশকে আমি যেন সেবা করতে পারি। আমি দেশের সেবা করছি, তোমাকে ভালোভাবে পড়াচ্ছি, আমি কিন্তু এটা নয়, আমি তোমাকে ভালোভাবে পড়ানোর মাধ্যমে আমার দেশের সেবা করছি। আর যদি তুমি বিশাল বড় রেজাল্ট পেলে, বিশাল বড় একটা চাকরি পেলে, তাহলে কি হবে? তোমার সমাজের জন্য কিছু করতে পারছো, আমার একদিন নাম হবে কে কাছে পড়েছিল কে, ঠিক কি না? আবার অনেকের নামের আকাঙ্ক্ষা, আর আমি ভাই নামের আকাঙ্ক্ষা করি না। অনেক ডাক্তারের, অনেক ইঞ্জিনিয়ারের ছেলেই কেন পড়ে, যেহেতু সামনে ডক্টর স্কোয়াডের, আমি তো তোমাকে বলেছি কার কার কোন কোন ডাক্তারের ছেলে মেয়েরা পড়েছে। আজকে নয়, তারা পড়েছে আজ থেকে 20 বছর আগে, যখন আমাদের এখানে ডক্টর স্কোয়াডে ছিল, যখন ইয়েটা হসপিটাল চালু ছিল। যাই হোক, এবার তোমাকে আমি বলছি, বুঝতে পেরেছো? তাহলে এইবার তুমি বলো, ছেলেটা বাইক থেকে নেমেছিল, তুমি কি বলবে? the boy got হ্যাঁ বলো বলো, আমি তাই God. লিখবো, তোমার কথা শুনে লিখবো। The got boy, off his bike the boy, বাহ, ভেরি গুড। and The boy got in off, ও ডাবল এফ তো, হ্যাঁ off his bike his bike, bike, and entered inside and the mall. and এবং entered মানে প্রবেশ করেছে, Inside the mall. ed, entered Inside the mall. inside the mall বা entered into the shop, হ্যাঁ into বাইরে থেকে ভিতরে ঢুকলে into বসাতে হয়, হুম। into the Shop. s h হয়েছে? হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তাহলে এখানে আমরা অনেক কিছু শিখে ফেললাম তো। হ্যাঁ তাহলে ছবিটা আঁকা কি কোনো অন্যায় হয়েছে, না মিথ্যা হয়েছে? না এটা তো আমরা আরো বেশি স্পষ্ট ছবি পেয়েছি। হ্যাঁ So, can I recap? Can I ask you some questions you can answer? Can I enter into a conversation with you using them? Good. Okay, fine. Now I am going to enter into a conversation with you, and I don't like to look at the picture. Understood? I just am asking you the questions, and I'm going to make the questions on my own. Okay. So, if you are understood. Planning to go to a hilly area, like if you are going to Darjeeling, Jalpaiguri or somewhere like that, okay? Will you walk up the hill? There are many hills or mountainous areas. Will you walk the hill? Why will you walk the hill? Why will you walk up the hills? to see the beauty of nature. scenery. Understood? Alright. To enjoy the beauty of nature to my heart's content. Understood? Okay. Do you think running down the hills will be good? Will the running down the hills be good? Running down the hills will not be Good. If you run down the hills, it will not be good. You may fall. You may break your legs. Right or not? So, running down the hills is not good. Okay, fine. If you are given a chair, will you remain sitting or will you occupy the chair the whole day? What will you do? I will get off the chair. Have you stopped? No. Okay, now, like I have told you, so do you think it safe to, if you are given a chair, understood, to sit on, right? If you sit on a chair, do you find it important to spend the whole day sitting on the chair? No. What will you do? I will speak in English. How will you leave the chair? I get off the chair. I will get off the chair. You are not third person, so you cannot say I get off. I get off I will get off the chair because I cannot spend the whole day sitting on a chair, right? Sometimes whenever you leave the seat or leave the chair, you have to say I will get off The chair. Okay, fine. I have not given you the table here. If I had drawn a table, it would have been better. Okay. So suppose if I draw a table here, okay, a table, clear? I am drawing a table here, okay. Suppose if I draw a table here, okay, table and chair, or okay. Suppose it is a table, clear?
and I have kept something on it. A ball. I have kept a ball on the table. Okay, hello. So if I keep a ball on the table, to যদি বলটা তুমি টেবিলের বাইরে নিয়ে যাও, টেবিল থেকে আমি ধরো আই পুট দ্য বল অন দ্য টেবিল, আমি তোমাকে বলছি যে তুমি বলটা নিয়ে নাও টেবিল থেকে, হাউ উইল ইউ মেক দ্য সেন্টেন্স? কি হবে বলো? আমি আই হ্যাভ ও শুভ, আমি বলটা টেবিলে রেখেছি, তুমি বলটা টেবিল থেকে নিয়ে নাও, কি বলবে? I will. শুভ, আই হ্যাভ কেপ্ট দ্য বল অন দ্য টেবিল, এবার তুমি নিয়ে নেবে বলটা, তাহলে টেবিল থেকে কি বলবে? I will get off the ball. I will get the ball off the table. Oh, okay, I'll get the ball off the table. Have you taken the ball off the table? Yes. Yes, I have taken the ball off the table. You get it? Whenever you have to make it on your own. তুমি তো বুঝে গেছো যে অফ প্রিপোজিশনটা কি করে, কোন জিনিসকে নেগেটিভ ডিসকানেক্ট করতে গেলে এটা কানেক্টেড হয়ে আছে বলটা, বুঝতে পেরেছো? Are you getting me? So you will use I will take the ball off the table. Is that clear? Have you understood the use of it? That's like a good one. তাহলে whenever you put something on something, or if it is in touch with that particular object, it will be, the preposition will be on. To show the connection between two objects, you have to use the preposition on. যেমন আমি যদি আমার হাতটাকে এই টেবিলের উপরে রাখি, তাহলে কি হবে? There is a connection between the hand and the table. And what is connecting the hand and the table? The preposition on between my hand and the table. Preposition on and কি? Preposition on টা আর টেবিলের মাঝখানে কি আছে? on আছে। এই টেবিল আর হ্যান্ডের মাঝখানে কি প্রিপোজিশন অনটা আছে? অনটা আটকে রেখেছে না গামের মতো আমার হাতকে টেবিলের সাথে? সেরকমই এইখানে যদি টেবিলের উপর বলটা রাখি, বলের আর টেবিলের মাঝখানে কি আছে? অন আছে তো? বুঝতে পেরেছো? এইখানে মেয়েটা ডালের উপরে বসে আছে, মেয়েটা আর ডালের মাঝখানে কি আছে? অন আছে। আচ্ছা, এইখানে চেয়ারের মধ্যে ছেলেটা বসে আছে, ছেলেটা আর চেয়ারের মাঝখানে কি আছে? আটকে আছে, দুজনকে আটকে রেখেছে। কিন্তু যদি অফ করতাম, অফ মানে ডিসকানেক্ট হয়ে যাওয়ার সাথে কোনো কানেকশন নেই। তাহলে আমি যদি এখানে টেবিলের উপরে বলটা রাখি, ইফ আই কিপ দ্য বল অন দ্য টেবিল, ঠিক আছে, তাহলে এটা কানেকশন হয়ে আছে, কানেক্টেড, ইট স্টেজ কানেক্টেড। এটা যদি আমি ডিসকানেক্ট করতে যাই, কি করব? টেক দ্য বল অফ দ্য টেবিল। অফ মানে ডিসকানেক্ট, I am going to disconnect. Understood? Is that clear? Did you get the clear picture? So with this, and whenever you show movement towards up or down, then or towards the bottom of something, you have to use the preposition down. Whenever you show direction, understood, towards the top of something, then you have to use the preposition up. Is that clear? This is how we make the sentences, and I'm sure that you have loved or liked my class. If you have liked it, please don't forget to subscribe to my channel, and if you have liked it, you must